আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে জেনেছেন আজকের আলোচনার বিষয়টি কি। এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট অর্থাৎ বাংলায় যাকে বলা হয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন রয়েছে যে 2024 সালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে নাগাদ প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়াটি কবে থেকে শুরু হবে এবং কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হবে সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও অনেক তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো কি পদে সাধারণত এনএসআই বা জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে সে বিষয়ে একটু আলোচনা করব এবং ভিডিও শেষে এটাও বলে দেব আবেদনটি কবে শুরু হতে যাচ্ছে। তো এখানে দেখে নেওয়া যাক কি পদে সাধারণত তারা এবার আমরা দেখব কি পদে সাধারণত এনএসআই এর নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়ে থাকে। তো প্রথমে দেখুন রয়েছে সহকারী পরিচালক, বেতন গ্রেড হচ্ছে 9, আর এখানে স্কেল হয় 22,000 থেকে 53,060 পর্যন্ত। অর্থাৎ এই পদটিতে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই 4 বছর মেয়াদী স্নাতক পাস অথবা ডিগ্রি পাস হলেই চলবে। আর এই পদগুলিতে সকল জেলা থেকে কম বেশি করে লোকবল নিয়োগ দেওয়া হয়। এরপর রয়েছে গবেষণা কর্মকর্তা, বেতন গ্রেড হচ্ছে 9, এটির বেতন স্কেলও 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। এটিও আবেদন করতে হলে অবশ্যই অনার্স অথবা ডিগ্রি সম্পন্ন হতে হবে, সেক্ষেত্রে কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। অর্থাৎ সহকারী পরিচালকের ক্ষেত্রেও কম্পিউটার যোগ্যতা লাগবে এবং গবেষণা কর্মকর্তার ক্ষেত্রেও কম্পিউটারের যোগ্যতা লাগবে। এরপর রয়েছে সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড 9। তারপর হচ্ছে ফিল্ড অফিসার, গ্রেড হচ্ছে 10। ফিল্ড অফিসারের ক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতা লাগে, সেক্ষেত্রে ফিল্ড অফিসারে আবেদন করতে হলে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে অথবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিছু শারীরিক যোগ্যতা লাগে। তার মধ্যে রয়েছে পুরুষ প্রার্থীদের যে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 5 ফুট। সেক্ষেত্রে বুকের মাপ মহিলা ও পুরুষ উভয় 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এরপর রয়েছে কম্পিউটার টেকনিশিয়ান, গ্রেড হচ্ছে 11। এই পদে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলেই চলবে এবং সেক্ষেত্রে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে রেডিও টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 11, এটিও এইচএসসি পাশে করা যাবে, সেক্ষেত্রে কম্পিউটার যোগ্যতা লাগবে। এরপর রয়েছে অ্যাকাউন্টেন্ট কাম ক্যাশিয়ার, বেতন গ্রেড হচ্ছে 13। এইখানে শুধুমাত্র যারা বাণিজ্য দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় দক্ষ অর্থাৎ অবশ্যই অনার্স পাস হতে হবে, সেক্ষেত্রে বাণিজ্য বিভাগ থেকে পাস করতে হবে এবং কম্পিউটার যোগ্যতা লাগবে। এরপর রয়েছে জুনিয়র ফিল্ড অফিসার, অনেক সুন্দর একটি পোস্ট, সেক্ষেত্রে এখানে বেতন গ্রেড হচ্ছে 14। এখানে আবেদন করতে হলে এইচএসসি পাস এবং কম্পিউটার যোগ্যতা থাকতে হবে, কিন্তু এখানে শারীরিক কিছু যোগ্যতা লাগবে, সেক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি ও মহিলাদের ক্ষেত্রে 5 ফুট, বুকের মাপ হচ্ছে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত। এরপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14। এখানেও কম্পিউটার যোগ্যতা লাগবে এবং অনার্স পাস অথবা ডিগ্রি পাস হতে হবে। এরপর রয়েছে ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফারের অভিজ্ঞতা আছে তারা এই পদটিতে আবেদন করতে পারেন, সেক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে। এরপর রয়েছে ওয়্যারলেস অপারেটর, এখানেও এইচএসসি পাস থাকতে হবে, বেতন গ্রেড হচ্ছে 15। এরপর অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড হচ্ছে 16, এখানেও এইচএসসি পাস হতে হবে, সেক্ষেত্রে কম্পিউটার যোগ্যতা লাগবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, এখানে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে কিছু যোগ্যতা লাগবে, যেমন বাংলা প্রতি মিনিট সর্বনিম্ন 20, ইংরেজি সর্বনিম্ন 20 টাইপিং স্পিড থাকতে হবে। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে যারা এসএসসি পাস করেছে শুধুমাত্র তারা এবং এসএসসি উপরে যারা রয়েছে তারাও আবেদনটি করতে পারবেন।
এই পদটিতে সবাই অনেক আগ্রহী হয়ে থাকে এবং অনেক লোকবল নেওয়া হয়। সেটি হচ্ছে ওয়াসার কনস্টেবল। বেতন গ্রেড হচ্ছে 17। মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পাস হতে হবে। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর শারীরিক যোগ্যতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি হচ্ছে উচ্চতা, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট এবং বুকের মাপ হচ্ছে 31 থেকে 33 ইঞ্চি সম্প্রসারিত। এরপর হচ্ছে ডেসপাস রাইডার, বেতন গ্রেড হচ্ছে 18। যে কোনো স্বীকৃত অর্থাৎ এসএসসি পাস হলে চলবে। এরপর হচ্ছে অফিস সহায়ক। এই পদটিতে আবেদন করতে হলে এসএসসি পাস হলে চলবে। তো আবেদনটি কবে নাগাদ শুরু হতে যাচ্ছে সেটি নিয়ে একটু আলোচনা করি। আবেদনটি মে মাসে অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে আশা করি যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে।